এখন চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার কানলা ১ নম্বর ব্লকের হাতিপোতা গ্রামে। এখানে আমাদের সাথে উপস্থিত আছে একজন প্রখ্যাত প্রাণী চিকিৎসক। একাধারে তিনি সমাজসেবক, আবার একদিকে সফল চাষিও। তা এই হাতিপোতা গ্রামের একটি ঐতিহ্য আছে। এটা একটি ঐতিহাসিক গ্রাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সে বিখ্যাত উপন্যাস দেবদাস এখানে এসেই মারা গিয়েছিল কথিত আছে। আর পার্বতীর বিয়ে হয়েছিল ওই কাছারি বাড়িটা দেখা ওইদিকে জমিদার বাড়ি অর্থাৎ কাছারি বাড়ি, ওখানে পার্বতীর বিয়ে হয়েছিল। দেবদাস এখানে এসেই মরেছিল এরকম উপন্যাসে কথিত আছে। তো এরকম একটা ঐতিহ্যবাহী গ্রামে এসে আমরা খুবই খুশি। এবং আমাদের সাথে আছে হাবিব শেখ, একজন সফল চাষি, প্রাণী চিকিৎসক, আগেই বলেছি। তো আমরা ধান আলু ছাড়া কেন বিকল্প চাষ আমরা বেছে নেব, সেই সম্বন্ধে আমাদের কিছু কথা হাবিব শেখ এখানে বলবে। তো এবার ব্যাপারটা হচ্ছে বিকল্প চাষ বলতে দেখুন, এখনকার যা বাজার খরচা আর আলুর দাম যা ব্যাপার হয়ে গেছে, আমাদের গলায় মানে বিষ খাওয়ার মতো। তো সেই কারণে আমরা বিকল্প চাষ হিসেবে ভুট্টাকে এবছর আমাদের কয়েকশো হেক্টর জমি, এদিকে আপনার মোটামুটি 10 হেক্টর আছে, ওদিকে প্রায় 120 হেক্টর জমি আছে। সব মাঠকে মাঠ এই ভুট্টার চাষটা আমরা এবছর এনেছি, আমার হাত ধরেই এসেছি। আমাদের সব পাইনিয়ার কোম্পানির বীজ আমরা এখানে প্রয়োগ করেছি বিকল্প হিসেবে। এটা যেটা দেখছেন এটা একটু নাবি হয়ে গেছে, তো সেই হিসাবে বাজারজাতের যা দাম আছে, আমাদের ভুট্টাতে কেউ যদি নিজে না খেটেও করে, তার মোটামুটি তার কিছু লাভ্যাংশ থাকবে। আলুতে কিছু থাকছে না, আলুতে আমরা শেষ হয়ে যাচ্ছি। সেই হিসাবে আমরা বিকল্প চাষ হিসাবে ভুট্টাকে আমরা বেছে নিয়েছি। আলু আছে, আলু কম আছে আমাদের। যেমন এই যে জমিটা একবার দেখান, এই যে এই জমিটা, এটা আপনার জিএস লাগানো আছে। এটা 5 কাঠা জমির ওপর আপনার সারা হয়ে এখন একটা ছেঁচ চলছে। হ্যাঁ, আলু গাছের এরকম পরিস্থিতি, কিন্তু আলুতে আমরা কিছু পাচ্ছি না। সেই হিসাবে আমরা বিকল্প চাষ ভুট্টা চাষটাকে বেছে নিয়েছি। আমার মোটামুটি 15 বিঘে আপনার ভুট্টা চাষ আছে। তাহলে ভুট্টা চাষে বিঘা প্রতি সব বাদ ছাদ দিয়ে কীরকম লভ্যাংশ থাকবে? বিঘা পিছু আপনার 20,000 টাকা থাকবে। 15 থেকে মানে 17,000 টাকা ধরে রাখুন। যা খরচা, বাজার যা খরচা এখন মোটামুটি ধরুন 19 টাকা 50 পয়সা আপনার কিলো ভুট্টা চলছে। যদি আমরা যখন এটা তো অ্যাকচুয়ালি দানা করব, আমরা দানার পর এটা কেটে আমরা আবার আপনার পপকর্ন করব। তো সেই হিসাবে আমাদের ওই 15 থেকে 17,000 টাকা থাকবে। তাহলে কোনো চাষি যদি আমাদের এই ভিডিও দেখে এসে আপনার কাছে হেল্প চায়, তাহলে আপনি অবশ্যই হেল্প করব। আপনাদের মাধ্যমে তারা আসুক, আপনাদের নাম নিয়ে, আপনাদের ওষুধের যে আছে আপনাদের, সেইগুলো আমরা তো ব্যবহার করছি। আপনাদের ওষুধ খুবই কাজে দিয়েছে, আপনাদের ওষুধগুলো। আচ্ছা, আগামী দিনে আপনাদের ওষুধটাকে আমরা আরও ব্যবহার করব। হ্যাঁ, আমরা চাষিরা যেটা ভালো মালটা পাবো, মার্কেটে যে প্রোডাক্টটা ভালো, আমরা সেটাই তো ব্যবহার করব। আপনাদের প্রোডাক্ট নিয়ে আমরা খুবই উপকৃত। আমরা কাজ করছি, আগামী দিনে আরও চাষিদের আমি দেখাবো। আসলে চাষিরা অনেক তথ্যের অভাবে মানে উল্টো পাল্টা ওষুধ দিয়ে ফেলছে। হ্যাঁ, আমরা তো প্রমোট করছি জৈবিক চাষকে। আমাদের মধ্যেই সেসব সাধন আছে, আমাদের মধ্যেই গোবর সার, সবুজ সার, এইসব উপাদানগুলো আমাদের গ্রামেই আছে। অথচ আমরা সেইগুলোকে ব্যবহার না করে আমরা রাসায়নিক কেমিক্যালের প্রতি বেশি ঢুকে যাচ্ছি। কিন্তু জৈবিকভাবেও যে আপনারা এইসব চাষ করেছেন গোবর সারের মাধ্যমে, আপনাদের বাড়িতে গরু আছে। হ্যাঁ, আমি জৈবিকভাবেই করি। হ্যাঁ, আমি রাসায়নিক সারটা খুব কম ব্যবহার করি, কম ইউজ করি। আমার কেঁচো সার হয়, আমার ওইখানে একটু জায়গা আছে, ওইখানে আমি কেঁচো সার, কম্পোস্ট সার, ভার্মি কম্পোস্ট, এগুলো সব আমি জমিতে। আচ্ছা, বলে দিই, আমাদের এনভায়রনমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের একজন ইনি সদস্য এবং খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরও। হ্যাঁ, আপনারা আমার এই প্রত্যন্ত গ্রামে এসে সমীক্ষা করার জন্য। না, এটা প্রত্যন্ত গ্রাম বলতে এখন তো হাতিপোতা গ্রাম অনেক ডেভেলপ হয়ে গেছে, ডেভেলপমেন্ট হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা একটা টাউনের মতোই লাগছে। তো আর এটা একটা ঐতিহ্যবাহী গ্রাম, হাতিপোতাকে সবাই চেনে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা এই চাষ সাহস করে করেছেন এবং আপনারা সফলও হয়েছেন।
এবং আগামী দিনে আলু ওঠার পর যারা ভুট্টা চাষ করবে ওটা কি মাসে ওটা ওটা পপকর্ন ইয়েটা তোর পপকর্নটা কি মাসে হবে রে বজ্জাত? পপকর্নটা চৈত্র মাসে বুনতে হবে। চৈত্র মাসে বুনতে হবে। আচ্ছা, তা দেখতে আপনার পাচ্ছেন জমিটা দেখান, দর্শক বিন্দুকে দেখান। খুব সুন্দর করেছে চাষ। একদিকে সরষে, ভুট্টা, এটাকে স্মার্ট খেতি বলে, অর্থাৎ বিভিন্ন রকমের ফসল এখানে উৎপাদন হচ্ছে এবং এই উৎপন্ন ফসল যারা খাবে আশা করছি তাদেরও বিষক্রিয়ার প্রভাব কম হবে। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের ঘরে এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আর আপনাকে। একটা কথা বলে দিই, ইনি একজন প্রখ্যাত প্রাণী চিকিৎসক। যা ছাগল, গরু বা হাঁস মুরগি সম্বন্ধে যাদের আইডিয়া নেই তারা এনার কাছ থেকে আইডিয়া নিতে পারেন এবং এনার নাম্বারটাও আমরা এখানে দিয়ে দেবো, এনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো আর কিছু বলছি না, ধন্যবাদ।